আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি রেজাল্ট দেখতে পাচ্ছ। দেখো এখানে এই শিক্ষার্থীরা কিন্তু গণিতে ফেল করেছে। কত নম্বর পেয়ে? 32 নম্বর পেয়ে কিন্তু এই শিক্ষার্থীরা ফেল করেছে। এটা বিগত বছরের একটা রেজাল্ট। এই রেজাল্ট নিয়ে আমি তোমাদের সাথে আজকে কিছু কথা বলবো। তোমাদের যেহেতু সামনে রেজাল্ট দিবে, তোমাদের এগুলো একটু জানার প্রয়োজন। তোমরা স্ক্রিনে যে রেজাল্ট শিটটি দেখতে পাচ্ছ, এটি আমাদের দেশে একটি শিক্ষা বোর্ডের অফিসিয়াল অনলাইন মার্কশিট। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো শিক্ষার্থীটা গণিত বিষয়ে পাশে লেখা আছে 32 এবং দেখো এখানে কিন্তু অ্যাপ দেওয়া আছে, অর্থাৎ এই শিক্ষার্থীটা ফেল। দেখো এখানে কিন্তু এই শিক্ষার্থীটাকে 1 নম্বরের জন্য ফেল দেওয়া হয়েছে। সো আমি কিন্তু তোমাদেরকে অন্যান্য ভিডিওতে বলেছি তোমাদের কিন্তু 1 অথবা 2 মার্ক গ্রেস দিয়ে পাশ করে দিবে, কিন্তু এই শিক্ষার্থীটাকে কেন দেওয়া হয়নি সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, কিন্তু এটা লাস্টে। সো ফার্স্টে এখানে আমরা কিছু অভিযোগ আছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেগুলো তোমাদের সাথে একটু তুলে ধরবো। দেখো এখানে যদি তুমি প্রথমে এই রেজাল্টটা দেখো, তাহলে তোমার মনে হতে পারে আর এই ছেলেটা বা মেয়েটা একটা নম্বরে পেলেই তো পাশ করে যেত। কিন্তু একজন সচেতন নাগরিক বা একজন শিক্ষার্থী হিসাবে এই মার্কশিটটার দিকে তাকালে আমার মনে একটা বিশাল খটকা লাগে, একটা তীব্র ক্ষোভ তৈরি হয়। আর এই ক্ষোভটা আমাদের দেশে পুরো শিক্ষা ব্যবস্থার একটি বড় খামতি বা অবহেলার দিকে আঙুল তোলে। আজকে আমরা কথা বলবো কেন আমাদের দেশে রেজাল্ট পাবলিশিং সফটওয়্যার গুলো ফেল করা ছাত্রছাত্রীদের সাথে এক ধরনের খেলা খেলছে। আমরা সবাই জানি যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পাশ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা হলো তোমাকে সৃজনশীল বা সিকিউ অংশে আলাদাভাবে পাশ করতে হবে এবং নৈবিত্তিক বা এমসিকিউ অংশেও আলাদাভাবে পাশ করতে হবে। দুটোর একটাতে ফেল করা মানেই পুরো সাবজেক্টে ফেল, এটা তো আমরা সবাই জানি। এখন তোমরা যদি এই মার্কশিটটার দিকে তাকাও, এখানে দেখো মোট নম্বর লেখা আছে 32, কিন্তু এই 32 নম্বরের বন্টনটা কেমন? সে কি এমসিকিউ তে পাশ করে সিকিউ তে ফেল করেছে, নাকি সিকিউ তে ভালো করে এমসিকিউ তে গোল্লা খেয়েছে? এই পুরো মার্কশিটের কোথাও কিন্তু সেই তথ্যটা দেওয়া নেই। শুধু এই বোর্ডটি, এটা হলো চট্টগ্রাম বোর্ডের একটি রেজাল্ট। দেখো এই বোর্ডটি তাও দয়া করে মোট নম্বরটা দেখিয়েছে। আমাদের দেশে ঢাকা বা কুমিল্লা বড় বড় যে বোর্ডে আছে, এইসব বোর্ডে সার্ভে তো কোনো বিষয় ফেল করলে এই প্রাপ্ত নম্বরের গড়টাই হাওয়া হয়ে যায়, অর্থাৎ সেখানে শুধু একটা বড় করে অ্যাপ লিখে রেখে দেওয়া হয়। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ঢাকা বোর্ডের একটি রেজাল্ট। দেখো এখানে শুধু অ্যাপ দিয়ে রেখেছে, অর্থাৎ এখানে কত নম্বর পেয়েছে দুইটা মিলে সেটাও দেওয়া নেই। কিন্তু এই চট্টগ্রাম বোর্ডে দেখো এই শিক্ষার্থীর মার্কশিটে তো মোট নম্বরটা দেওয়া আছে, অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ দুইটার সাথে যোগ করে যে নম্বরটা আছে সেই নম্বরটা এখানে দেওয়া আছে। কিন্তু ঢাকা বোর্ডে এবং অন্যান্য বোর্ড আছে কিছু, সেসব বোর্ডে তো এটাও থাকে না। আচ্ছা একবার ভেবে দেখেছো, এই রেজাল্টটা যেই শিক্ষার্থী পেয়েছে সে যখন দেখলো সে গণিতে ফেল করেছে, তখন স্বাভাবিকভাবেই তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। পরিবার থেকে চাপ, সমাজের মানুষের কথা সব মিলে কিন্তু সে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে, এটা কিন্তু স্বাভাবিক। এই কঠিন সময়ে সে যখন নিজেকে সামলে নিয়ে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে যাবে, তখন তার প্রথম জানা উচিত ছিল যে তার ভুলটা কোথায় হয়েছিল। সে কি নৈবিত্তিকের ও এমআর এর শীট ভরাট করতে ভুল করেছে, নাকি সৃজনশীলের প্রশ্নের উত্তরটা ঠিকমতো লিখতে পারে নাই, নাকি নৈবিত্তিকের ও এমআর শীটটা ঠিকভাবে ভরাট করেছে, অর্থাৎ কোনো জায়গায় নাম বা রেজিস্ট্রেশন নম্বর কোনো জায়গায় ভুল করেনি, কিন্তু তার এমসিকিউ ভুল হয়েছে, অর্থাৎ 10টা জায়গায় 7টা সঠিক হয়েছে। সে কিন্তু এটাও জানতে পারলো না, কারণ এখানে তারা কি করেছে, সৃজনশীল প্লাস এমসিকিউ দুইটা মিলিয়ে 32 পেয়েছে। এখানে কিন্তু তারা লিখে দেয় নাই যে এই শিক্ষার্থীটা কোথায় ফেল করেছে। তাই তো আমি মনে করি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই দিকটা একটু সংস্কার করা উচিত, অর্থাৎ ফেল করলে সে সিকিউ তে ফেল করেছে নাকি এমসিকিউ তে ফেল করেছে এটা দেওয়া উচিত। এবং যেসব বোর্ডে এই যে এরকম দেখতে পাচ্ছ শুধু অ্যাপ দিয়ে রাখে, অর্থাৎ মোট নম্বরটাও দেয় নাই, সিকিউ প্লাস এমসিকিউ মিলে সে কত পেয়েছে এটাও দেয় নাই, তাদেরকেও সিকিউ প্লাস এমসিকিউ কোনটায় ফেল করেছে সেটা দেওয়া উচিত। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই শিক্ষার্থীরা তো বোর্ড চেঞ্জ করতে পারতো, কিন্তু প্রতি বছর রেজাল্ট দেওয়ার পর হাজার হাজার শিক্ষার্থী প্রতি বিষয়ের জন্য 150 বা তারও বেশি টাকা খরচ করে বোর্ড চেঞ্জ করে। কিন্তু এখানেও একটা ফাঁকি আছে। বোর্ড চেঞ্জ মানে কিন্তু তোমার খাতা নতুন করে মূল্যায়ন করা বা কোনো শিক্ষক বসে আবার লাইন বাই লাইন পড়া নয়। বোর্ড চেঞ্জে শুধু দেখা হয় তোমার খাতার ভেতরের নম্বরগুলো ঠিকঠাক যোগ করে উপরে বসানো হয়েছে কিনা, আর কোনো প্রশ্নে নম্বর যোগ বাদ পড়েছে কিনা, এটাই কিন্তু তোমাদের বোর্ড চেঞ্জ করলে দেখা হয়। সবচেয়ে বড় কথা, বোর্ড চেঞ্জের রেজাল্ট যখন আসে সেখানে কিন্তু শুধু লেখা থাকে নো চেঞ্জ অথবা পাস করলে গ্রেডটা বদলে যায়। সেখানেও কিন্তু আলাদা করে দেখানো হয় না যে সিকিউ তে কত আর এমসিকিউ তে কত বাড়ানো হলো। তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে প্রতি বছর শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের পেছনে খরচ করেছে, তার স্বচ্ছতা কোথায়? কিন্তু তোমরা যারা এসএসসি 2026 ব্যাচের আছো, তোমাদের জন্য একটি প্লাস পয়েন্ট আছে। তোমাদের যে শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন সাহেব আছে, তিনি বলেছেন তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করো, বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের খাতাগুলো শুধু নম্বর না, তোমাদের পুরো খাতাটা আবার মূল্যায়ন করা হবে।
কিন্তু এটা কতটুকু সত্য বা কতটুকু যুক্তিসঙ্গত সেটা বোঝা যাবে তোমরা যখন বোর্ড চেঞ্জ করবে, তখন বোঝা যাবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, তোমরা যারা এসএসসি 2026 ব্যাচে আছো, তোমরা কিভাবে বোর্ড চেঞ্জ করবে সেটা কিন্তু আমি একটি ভিডিও দিব। বোর্ড চেঞ্জ করার কিন্তু একটি সঠিক নিয়ম আছে। তুমি যদি সঠিকভাবে বোর্ড চেঞ্জ করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু একটু ভালো হবে। আমাদের দেশের আইটি সেক্টর এত উন্নত, অথচ শিক্ষা বোর্ডের একটু সামান্য রেজাল্ট পাবলিশিং সফটওয়্যার এই লজিকটুকু দেওয়া যাচ্ছে না যে একজন শিক্ষার্থী পাস করুক বা ফেল করুক, তার মার্কশিটে সিকিউ এবং এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল নম্বর যেন আলাদা আলাদা কলামে স্পষ্ট করে দেখানো হয়। এই একটা ডেটাবেস এন্ট্রি যোগ করা কি আমাদের দেশের আইটি ইঞ্জিনিয়ারদের জন্য খুব কঠিন কিছু? মোটেও না। এটা সেফ সদিচ্ছা আর অবহেলার অভাব। ফেল করা একটা শিক্ষার্থীরও অধিকার আছে তার নিজের খাতায় প্রাপ্ত নম্বরে বন্টন জানার। বোর্ডের কর্মকর্তা এবং আইটি টিমের কাছে আমাদের জোর দাবি, রেজাল্ট সিস্টেমে এই স্বচ্ছতা আনা হোক। পাস ফেল নির্বিশেষে প্রতিটি বিষয়ে বিস্তারিত নম্বর যেন শিক্ষার্থীদের দেওয়া হয়। আচ্ছা, এখন আসো, এখানে যে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 32 পেয়ে ফেল করলো, এখানে তাকে 1 দিয়ে কেন পাস করে দেওয়া হলো না, এখন আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। নরমালি যখন তোমাদের খাতাগুলো বোর্ড থেকে শিক্ষকদের কাছে দেখার জন্য দেওয়া হয়, অর্থাৎ তোমাদের খাতাগুলো মূল্যায়ন করার জন্য দেওয়া হয়, তখন কিন্তু শিক্ষক চাইলে তোমাদেরকে, অর্থাৎ তুমি 21 পেলে তোমাকে 2 দিয়ে পাস করে দেওয়া হবে। কিন্তু শিক্ষক যে তোমাকে এমনি এমনি 2 দিয়ে দিবে সেটা নয়। তোমার যদি কোনো অঙ্ক যদি তুমি বুদ্ধি খাটিয়ে দিয়ে আসো, অর্থাৎ কোনো অঙ্কের নিয়ম হয়েছে বা অর্ধেক হয়েছে, বোর্ডের নিয়ম অনুযায়ী কিন্তু সেখানে নম্বর দেওয়া হয়। অর্থাৎ তুমি একটা অঙ্ক করেছো, সেখানে তোমার 2 লাইন হয়েছে, সেখানে কিন্তু তোমার 2 লাইনের নাম্বার দিতে পারবে। যখন শিক্ষক দেখবে যে তোমার পুরো খাতাটায় 21 পেয়েছো, তখন কিন্তু শিক্ষক চাবে তোমাকে কিভাবে পাস করে দেওয়া যায়। তখন যদি শিক্ষক দেখে তোমার কোনো অঙ্কের নিয়ম মাফিক 2 লাইন বা 3 লাইন হয়েছে বা অঙ্কের নিয়মটা সঠিক আছে, তখন কিন্তু সে তোমাকে নম্বরটা দিয়ে পাস করে দেবে। এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষকের উপর নির্ভরশীল। এবং তোমাদেরকে যে বলেছি তোমাদের এমসিকিউ যাদের 8টি বা 9টি হয়েছে তোমরা পাস করে যাবে, সেখানেও কিন্তু একটি কথা ছিল যে তোমাদের অনেক বোর্ডে কিন্তু এমসিকিউ ভুল ছিল। সেই ভুল করা এমসিকিউ নম্বরগুলো তোমরা ফ্রি পাবে, সেই ফ্রি নম্বরগুলো দিয়ে কিন্তু তোমরা পাস করে যাবে। এবং আমরা বিগত বছরে অনেক শিক্ষার্থীকে দেখেছি তাদের কিন্তু 9টি এমসিকিউ হয়েছিল গণিতে, কিন্তু তারা কিন্তু পাস করে গেছে। তো তোমরাও কিন্তু এভাবে পাস করে যাবে। কিন্তু তোমাদের যদি এমসিকিউ হয় 6টি বা 7টি, তাহলে তোমরা কিভাবে পাস করবে? সেখানে তো আর পাস করার কোনো ওয়ে নাই, কারণ একটা বোর্ডে 3টা এমসিকিউ ভুল হয় না এবং কোনো শিক্ষক তোমাকে 3 নম্বর কোনোদিনও গ্রেস দিবে না এমসিকিউ এর ক্ষেত্রে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং এই ভিডিওর পরিশেষে একটি কথাই বলতে চাই, তোমরা যারা এই ভিডিওটি দেখেছো, বিশেষ করে এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কি মনে হয় আমি যে নিয়মগুলোর কথা বললাম এই নিয়মগুলো কি অবিলম্বে পরিবর্তন করা উচিত? কমেন্টে তোমরা জানিয়ে যাও এবং তোমার মূল্যবান মতামত জানাও। এবং এই ভিডিওটি বেশি বেশি তোমরা শেয়ার করবে এবং বোর্ড কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করো, যেন আর কোনো শিক্ষার্থীকে এভাবে অন্ধকারে থেকে তার ভবিষ্যৎ গড়তে না হয়। এবং তোমরা যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এবং তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই একটি ফলো করে দিবে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। সামনে কিন্তু তোমাদের কলেজ ভর্তি সহকারে আরো গুরুত্বপূর্ণ কিছু স্টেপ রয়েছে, সকল স্টেপে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়ে আসবো। এবং এইচএসসি লেভেলের সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো আইসিটি। তোমরা কিভাবে আইসিটি তে ভালো করবে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। এবং আমাদের চ্যানেলে কিন্তু এইচএসসি আইসিটি সসকল ভিডিওগুলো দেওয়া আছে। তোমরা যখন কলেজে উঠবে তখন কিন্তু সুন্দর একটা আইসিটির প্রিপারেশন নিতে পারবে। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।